নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের সকালটা সত্যি অন্যরকম ভাবে শুরু হলো। যেই ব্যালকনির দরজাটা খুলতে যাব, অমনি দেখি পাখিগুলো এসে গতকালে ওদেরকে একটু খাবার দিয়েছিলাম, ওই খাবারগুলোই খাচ্ছে। তাই আর ওদেরকে বিরক্ত করলাম না। জানেন, এখানের পাখিগুলো না আবার মুড়ি খায় না। অনেকবার দিয়ে দেখেছি। তো চলুন, এই চাটা একটু আগেই আমি বসিয়ে গেছিলাম, ফুটে গেছে, এবারে বন্ধ থাক। আর এই মাছটা না ঘুম থেকে ওঠার পরে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। দাঁড়ান দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা হলো স্যালমন মাছ। ভাবছি যে এটা দিয়ে নতুন কিছু মানে রেসিপি বানানো যেতে পারে নাকি, সেটাই ভাবছি। তো যাই হোক, আর এই ফুলগুলো না কাল হাঁটতে গেছিলাম বিকেলবেলা, তখন নিয়ে এসেছি। কি সুন্দর না দেখুন। চলুন জলটা খেয়ে নিই, গরম জলটা। আর ওদেরকে আর বিরক্ত করব না ভেবেই আজ আর ব্যালকনির বাইরে গেলাম না। এখন একটু বেলা হোক, তারপর যাব। আজ এখান থেকেই বাইরের দৃশ্যটা দেখতে দেখতে সকালের সময়টা আমি কাটাই। তারপর তো আবার রান্না আছে। তো কিছুক্ষণ নিজের মতন করে সময় কাটিয়ে রান্নাঘরে চলে এসেছি। এই দেখুন, সবজি নিয়েও বসে গেছি। আজ একটু ওটসের খিচুড়ি বানাবো, ওই জন্য এই গাজর, মটরশুঁটি, বাঁধাকপি, ডিম, একটু মাশরুম, ওটস এগুলো নিয়েছি। তো আমার সবজিগুলো কাটাও হয়ে গেছে, আর একটু পেঁয়াজ আর ধনেপাতা নিয়ে নিয়েছি। আসলে আজ সারাদিন আমার ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে। সকাল থেকে একটা প্ল্যান রেডি করেছি যে এরপরে কি কাজ করব, এরপরে কি কাজ করব। সেই জন্যই ভাবলাম যে আজ আর ভাত তরকারি এসব রান্না করে লাভ নেই, এমন কিছু একটা বানানো যাক যাতে সকাল থেকে দুপুরটা পর্যন্ত পেটটা ভর্তি থাকে। আর যেহেতু আমরা দুজনেই ওটস খেতে পছন্দ করি, আর আপনারা তো প্রায় আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে জানবেন যে দুধ, ওটস এগুলো আমার সকালের খাওয়া দাওয়া। আর আজকে ভাবলাম যে একবারেই একটু ভারীভাবে ওটসটাকে বানানো যাক। তো কড়াই আমি 1 চামচ মতো তেল দিয়েছি। এরপর ওই একটু শুকনো লঙ্কা দিয়ে দেব, সামান্য একটু আদা আর রসুন এটা নিয়ে নিয়েছি। এটাকেও একটু এবারে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সব সবজিগুলো ধুয়ে নিয়েছি। তো এবারে দাঁড়ান, সবজিগুলো দিয়ে দিই। তো যেহেতু ওই কাজ বলছি না, বিকেলবেলা একটু আমাকে আমাদের একটু বাইরে যাওয়ারও রয়েছে, এই জন্য এমন কিছু একটা বানিয়ে খেয়ে নিব যাতে অনেকটা পেট ভর্তি থাকে, অনেকটা সময় ধরে আর কি। আর এটা তো ধরুন ভীষণই একটা হেলদি আর টেস্টি রেসিপি। দাঁড়ান ঢাকনাটা একটু লাগিয়ে দিই। তো যেটা বলছিলাম, যারা ধরুন একটু স্বাস্থ্য সচেতন বা নিজেদের খাওয়ার দাওয়ার নিয়ে একটু ভেবেচিন্তে খাওয়ার দাওয়ার করেন, তো তাদের জন্য এটা ধরুন ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার যে কোনো সময় আপনারা এই ওটসের খিচুড়ি খেতে পারেন। তো আমার অল্প একটু নরম হয়ে গেছিলো সবজিগুলো, এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম। তো আরেকটুক্ষণ ভাজা ভাজা হোক, তারপর না হয় বাদ বাকি মশলাগুলো দেবো। তো যেহেতু আমরা একটু খাওয়া দাওয়াটা মেনটেন করে চলি, বেশি তেলপত্র খাই না, তবে হ্যাঁ, সারা সপ্তাহ এইভাবে খাওয়া দাওয়া করলেও সপ্তাহের শেষে কিন্তু একটু ভালো মন্দ খাই। তো যাই হোক, আমি এই ডিমটা একটু গোলমরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। আমি কিন্তু আর কোনো তেলই দিলাম না, ওটাতেই ভাজা হয়ে যাবে। তো ভালো মন্দ বলতে ওই রসিয়ে কষিয়ে খাবার দাবারগুলো রবিবার কি শনিবার যে কোনো একদিন খাই, বাদ বাকি সারা সপ্তাহ মাছ, মাংস, ডিম সব কিছুই খাই, কিন্তু সেগুলো একটু কম তেল মশলা দিয়ে। তো যাই হোক, আপনারাও যদি নিজেদের খাওয়ার দাওয়ার বা একটু স্বাস্থ্য সচেতন হন, তাহলে এই খাবারটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এবং আপনাদের ডায়েটেও রাখতে পারেন। এবং বড় শুধু নয়, আপনার বাচ্চা থেকে শুরু করে বড় সবাই এই খাবারটা খেতে পারে। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, নিজেরাও অফিস গেলে টিফিনে নিয়ে যেতে পারেন।
আর তার থেকেও বড় কথা খুব অল্প সময় হয়ে যায়। তো আমি এখানে ওই টেবিল স্পুনের 5-6 টেবিল স্পুন মতো দিয়েছি। এটা আমার আর বাবার দুজনের জন্য বানাচ্ছি। তো যাই হোক, রোজ তো দুধ আর ভাল লাগে না। কখনো কখনো একটু ভেরিয়েশন করে খেলে কি হয়, একঘেয়েমিটা আর লাগে না আর কি। তো যাই হোক, এটা ভাজা ভাজা হতে থাকুক, আর তারপরে বাদবাকি মশলাপাতিগুলো দেবো। আবার না, রান্না করার পর আমাকে একটু লন্ড্রি রুমেও যেতে হবে। আসলে অনেক জামা কাপড় জমে আছে। আর দেখলেন আমি একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। এটা না ফ্রোজেন মটরশুঁটি। আপনাদের বাড়িতে যদি ধরুন টাটকা মটরশুঁটি থাকে, তাহলে কিন্তু যখন সবজিগুলো দিয়েছিলেন তখনই দিয়ে দিবেন। আমার কাছে এই ফ্রোজেন মটরশুঁটিটাই ছিল, ওই জন্য শেষে যোগ করলাম, না হলে তো একদম নরম হয়ে যাবে। আর এরপরে একটু আমি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বাস, আর কোনো মশলা নয়। আর ধরুন আমার বাড়িতে এই সবজিগুলো ছিল বলে আমি এই সবজিগুলোরই ব্যবহার করেছি, কিন্তু আপনার বাড়িতে যে ধরনের সবজি থাক, মানে আপনারা যেটা খেতে পছন্দ করেন সেসব সমস্ত সবজি আপনারা ব্যবহার করতে পারেন। আর হয়তো অনেকে বলবেন যে খিচুড়ি বলছি তো ডাল দিলাম না। আসলে আমার ওরসের খিচুড়িতে ডাল পছন্দ নয়, ওই জন্য আমি ব্যবহার করিনি। কিন্তু আপনাদের যদি ভালো লাগে, আপনারা অবশ্যই যে কোনো ধরনের ডাল ব্যবহার করতে পারেন, মুগ, মসুর, ছোলার ডাল, যেটা আপনার ইচ্ছে সেটা। আর যেহেতু আমি ডিম, মাশরুম দিয়েছি, সেই জন্য আর আলাদাভাবে ডাল দিইনি। আর এবারে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি, আর একটুখানি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। তো একটু ভালো ভালো করে ফুটে যাক, তারপরে বাদবাকি একটু ধনে পাতা দিয়ে বন্ধ করে দেবো। তো একটু ঢাকনা দিয়ে হোক। তো দেখুন, একদম দেখে মনে হচ্ছে যে হয়ে গেছে। এবারে জাস্ট উপরে একটু ধনে পাতা দেবো আর বন্ধ করে দেবো। তো এটা এখানে থাক, আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, স্নান করে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো যেহেতু আমি চিনির ব্যবহার খুব একটা করি না তরকারিতে, ওই জন্য আর দিলাম না। আপনারাও চেষ্টা করবেন যতটা পারেন কম চিনি খেতে আর কি। তো যাই হোক, চলুন। তো আমার স্নান কমপ্লিট, আমি ফ্রেশ হয়ে গেছি। এবারে ওই বলেছিলাম যে লন্ড্রি রুমে একটু যেতে হবে, দাঁড়ান একটু লিকুইড এটা নিয়ে নিই। তো চলুন তাহলে, আজ লন্ড্রি রুমটা থেকেও আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসা হবে। দেখেছেন কত জামা কাপড়, পুরো এক ঝুড়ি। এই ঝুড়িটা ওই গতবারে ওয়ালমার্ট গেছিলাম না, সেদিন নিয়ে এসেছিলাম। দাঁড়ান, দরজাটা একটু খুলে নিই। আর যেহেতু আজ বিকেলে একটু বেরোবো, আর ওরও আজ একটু কাজের চাপ কম রয়েছে, যেহেতু আজ শনিবার, তাই এত কাজের প্রেশার নেই। আর ও বলছে ঠিক আছে, যেহেতু বিকেলে একটু বেরোবো, আর এখন ল্যাবে যাব না, বরং এসে যদি সময় থাকে একবার গিয়ে ঘুরে আসবো। তাই ও রুমে আছে, আমি আর লক করে এলাম না। শুধু এখানে তো জানেন যে এগুলো তো লন্ড্রি রুম বা এসবে গেলে অ্যাক্সেস লাগে, এই জন্যই চাবিটা নিয়ে এসেছি। তো চলুন ভেতরে যাওয়া যাক। আজকে আমার দুটো ওয়াশিং মেশিনে কাজ করতে হবে, কারণ আজকে যেরকম দৈনন্দিন মানে জামা কাপড়গুলো নিয়েছি পরার, আর সেরকম আজকে না ওই আমার ব্ল্যাঙ্কেটটাও নিয়ে এসেছি। আসলে সপ্তাহখানেক পরপরই ধুয়ে দিলে ভালো পরিষ্কার থাকে আর কি। আর ওটা যেহেতু একটু বড়, ওই জন্য একসাথে সব জামা কাপড়গুলো না একটা ওয়াশিং মেশিনের মধ্যে ভরা যায় না। আর যেহেতু আজকে একটু তাড়া আছে, আজকে আর আপনাদের আমি লন্ড্রি রুমটা ঘুরে দেখাতে পারলাম না। তো পরে কোনোদিন না এই লন্ড্রি রুমটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো। ধরুন আমার পুরোনো অ্যাপার্টমেন্টের যে লন্ড্রি রুমটা ছিল, তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যে এখানে জামা কাপড় ধোয়া, শুকনো করা, এসবের কেমন নিয়ম। তো যদি ভিডিওটা কেউ না দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর এই অ্যাপার্টমেন্টের লন্ড্রি রুম অনেকটাই আলাদা, মানে সিস্টেমগুলো আর কি।
তো সেটা আমি অন্য একদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো দুটোতেই লিকুইড দেওয়া কমপ্লিট। এবারে জাস্ট আমি দুটো দাঁড়ান অন করে দিই। তো এটাতে স্টার্ট করে দিয়েছি, আর একটাতে স্টার্টটা করে দিই। তো চলুন, হয়ে গেছে, কিছুক্ষণ পর আবার আসবো, এখনো যাই। আর যাওয়ার সময় ভাবছি একটু ফুল নিয়ে যাব। আসলে রোজই আমি ঠাকুরকে স্নান করে একটু ফুল দিই। এখানে তো জানেন ওই ধূপ এই দেওয়ার মানে যেহেতু ওই ফায়ার অ্যালার্ম রয়েছে, আমি ভয়ে দিই না, কিন্তু রোজ নিয়মিত আমি ঠাকুরকে ফুলটা দিই। তো সেই জন্য রোজই স্নান করে এসে নিচ থেকে ফুল নিয়ে যাই। আর এটা না আমার অ্যাপার্টমেন্টের ঠিক পেছনের দিকটা, দেখেছেন এই গাছটা ওই আমার ব্যালকনি থেকে দেখা যায়। তো যেহেতু আজ লন্ড্রি রুমে এসেছি, ভাবলাম যে একবারে যাওয়ার সময় ফুলটা নিয়েই যাই, নাহলে অন্যান্য দিন তো এমনিও আমাকে নিচে এসে রোজ নিয়ে যেতে হয়। এই যে সাদা বাম দিকের ঘরটা দেখছেন না, এটা হলো জিমের জন্য। তো আমি যখন বিকেলে আসবো কোনোদিনও জিম করতে, তো তখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে রাস্তায় এত বেশি কাঠবেড়ালি দেখতে পাওয়া যায়, যেই দেখলাম আমি সঙ্গে সঙ্গে গাছে ছুট। তো দাঁড়ান, একটা ফুল নিয়ে নিই। তো চলুন, ফুলও আমার নেওয়া হয়ে গেছে। কি সুন্দর না দেখুন রংটা, মানে আমাদের দোকানেও মনে হয় এত সুন্দর ফুল কিনতে পাওয়া যায় না। এখানে রাস্তার ধারে ধারে এত সুন্দর সুন্দর ফুল। আর মানে আমি এসে ধরুন পুরো শীতে এসেছিলাম যখন আমেরিকা আসি, এখন তো গরম এখানে। পুরো দুটো ওয়েদার আমি পুরো ডিফারেন্স বুঝতে পারলাম, যে আসার পর যে ফুলগুলো ছিল এখন কিন্তু আর সে ফুলগুলো নেই, আবার সব অন্য অন্য ফুল। আরো যখন থাকবো হয়তো আরো বুঝতে পারবো। তো যাই হোক, আমি রুমে তো অনেকক্ষণ এসে গেছিলাম। দেখছেন খিচুড়িটা একদম বসে গেছে, আর একটু পাঁপড় ভেজে নিচ্ছি। তো জানি এটা হেলদির সঙ্গে একটা আনহেলদি হয়ে যাচ্ছে। আমার না পোড়া পাঁপড় খেতেই বেশি ভালো লাগে, কিন্তু এখানে সে তো উপায় নেই। তো বললো ঠিক আছে, একটা খাওয়া যেতেই পারে, তুমি ভাজো, কোনো প্রবলেম নেই। তো ওই আর কি, ওর কথা মতন দুটো পাঁপড় ভেজে নিয়েছি। দাঁড়ান ওকে খাবারটা দিয়ে দিই। এখন না প্রায় 12:30 বেজে গেছে, মানে সকাল থেকে এটা ওটা কাজ, তারপরে ওই বিকেলে যাব, সেই নিয়ে একটু মানে ঝামেলাপত্র পরিকল্পনা এসব ছিল। তো সেজন্য আর খাওয়ার সময় পাইনি, শুধু একটু চা আর আমন্ড কাজু খেয়েছি বাস। তো যাই হোক, এটা এখন রেডি, ওকে দিয়ে দিই, তারপর আমার খাবারটা আমি নিচ্ছি। তো ওকে তো খাবার দিয়ে দিয়েছি, আর দেখুন আমিও নিয়ে নিয়েছি। আর দাঁড়ান একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি টেস্টি। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর যারা ডায়েটে আছেন তারা তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আপনার ওয়েট লুজের ক্ষেত্রেও এটা খুব উপকার হবে। তো যাই হোক, দুপুর থেকে বিকেল হয়ে গেছে, আর আমার অনেকগুলো কাজ ছিল লন্ড্রি থেকে জামা কাপড় নিয়ে যাওয়া, আর আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আসলে। এত বেশি ব্যস্ত ছিলাম, তো সেটা আর আমার ক্যাপচার করা হয়নি। তো চলুন, আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা না হয় আপনারা পরের কোনো পর্বে দেখতে পাবেন। তো আজ তাহলে এই পর্যন্ত ভিডিওটা থাক। গাড়ি এসে গেছে, তাহলে চলুন যাওয়া যাক। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।